হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আমরা আজকে কিছু ভোটের ইলেকশন রিলেটেড অঙ্ক নিয়ে এসেছি। 5টা অঙ্ক 5 রকম। আশা করছি এই অঙ্কগুলো করলে তোমাদের ভোট রিলেটেড কোনো অঙ্ক করতে সমস্যা হবে না। চলো শুরু করা যাক। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচন সংগঠিত হয়েছে। পরাজিত প্রার্থী 40% পেয়ে 2400 ভোটে পরাজিত হয়েছে। মোট ভোটারের সংখ্যা কত? দেখো, এখানে টোটাল 100% লোক যদি ভোটার হয়, তার মধ্যে পরাজিত প্রার্থী আর জয়ী প্রার্থী এই দুজনের মধ্যেই ভোটটা ভাগ হয়েছে। বোঝা গেছে? তাহলে পরাজিত প্রার্থী মানে লুজিং ক্যান্ডিডেট কত পেয়েছে? 40% ভোট। আচ্ছা, তাহলে উইনিং ক্যান্ডিডেট কত পাবে? 60% ভোট, কারণ আর কেউ নেই মাঝখানে, ভোট কিছু নষ্টও হয়নি। তাহলে ভেবে দেখো, তাহলে জিতেছে কত পার্সেন্ট ভোটে? দেখো, এটা ধরো উইনিং ক্যান্ডিডেট 60টা ভোট পেয়েছে, লুজিং ক্যান্ডিডেট 40টা ভোট পেয়েছে। তাহলে কত ভোটে জিতেছে? 20 ভোটে জিতেছে। কিন্তু ওরা এটা কত বলছে? ওরা বলছে এটা 2400 ভোটে জিতেছে। তাহলে এক মানে কত? 120। তাহলে টোটাল ভোট মানে কত পার্সেন্ট? 100%, কারণ ওটাকেই ভাগ করেছি আমি এখানে। তাহলে 100% সমান 12,000। তাহলে টোটাল ভোটার সংখ্যা কত? 12,000। এটা একদম সহজ ছিল। এর পরেগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। দেখো, এই অঙ্কটা কি বলছে? দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 10% মানুষ ভোট দেয়নি এবং 10% ভোট অবৈধ বলে ঘোষণা হয়েছে। জয়ী প্রার্থীর বৈধ ভোটের 70% পায় এবং এত ভোটে বিজয়ী হয়। যে 2430 ভোটটা, এটা একজন জয়ী প্রার্থী এত ভোটে বিজয়ী হয়েছে, মানে জয়ী প্রার্থী আর বিজয়ী প্রার্থীর যে গ্যাপ, সেইটা হচ্ছে 2430। তাহলে আমার লক্ষ্যটা কি? আমার লক্ষ্যটা হচ্ছে এই জায়গাটায় নিয়ে আসা। কীভাবে? দেখো, 10% মানে 1/10। তাহলে 10 জন যদি ভোটার থাকে, তার মধ্যে একজন ভোট দেয়নি, যে দেয়নি তাকে ধরে লাভ নেই। তাহলে 10 জনের মধ্যে কজন ভোট দিয়েছে? 9 জন ভোট দিয়েছে। আবার পরেরটা দেখো, 10% ভোট অবৈধ। তাহলে 10% মানে আবার 1/10। তাহলে 10টা ভোট যদি আসে, দেয় কেউ, তার মধ্যে একটা অবৈধ। তাহলে অবৈধকে নিয়ে আবার লাভ নেই, কারণ বৈধ ভোট থেকে তো জয় বিজয় হয়েছে। তাহলে 10 জনের মধ্যে 9টা ভোট আমার বৈধ। বোঝা গেছে? এবারে দেখো, এবারে বলছে 70%। 70% মানে কত? 7/10। এবার এখানে একটা ব্যাপার আছে, যে 10 জনের মধ্যে 7 জন যে জিতেছে সে পেয়েছে। তাহলে যদি আমার এখানে বলা থাকতো যে বিজয়ী প্রার্থী এত ভোট পেয়েছে, তাহলে আমি ডাইরেক্ট এখানে 10 আর 7 লিখে দিতাম। যদি বলতো যে পরাজিত প্রার্থী এত ভোট পেয়েছে, তাহলে আমি 10 আর, যেহেতু 10টার মধ্যে 7টা পেয়েছে জয়ী প্রার্থী, তাহলে 3টে পাবে পরাজিত প্রার্থী। তাহলে আমি কি বলতাম? যে 10-এর মধ্যে 3 পেয়েছে পরাজিত প্রার্থী, বলে সেটা করে দিতাম। কিন্তু আমার এখানে কি বলেছে? আমার এখানে ডিফারেন্সটা চেয়েছে, যে এত ভোটে বিজয়ী হয়েছে। তাহলে দেখো, 10টার মধ্যে 7টা ভোট যে জয়ী হয়েছে সে পেয়েছে, এই 10টার মধ্যে 3টে ভোট যে পরাজিত হয়েছে সে পেয়েছে। তাহলে কত ভোটে জয়ী হলো? 4 ভোটে। তাহলে 10-এর মধ্যে এখানে আমি 4 লিখব। বোঝা গেছে? এবার কি করব? এবার তুমি কাটাকাটি করতে পারো। এই দিকের গ্রুপের সাথে এই দিকের গ্রুপের কাটাকাটি করা যায়, তুমি করতে পারো। তো 4কে 2 দিয়ে কাটলে এখানে 5 হলো, আবার একটা 2 আছে, সেটা একদিকে কেটে দিলে 5। তাহলে এখানে হয়ে গেল 250, এখানে হয়ে গেল 81। তাহলে 250টা হচ্ছে টোটাল ভোট, এটা হচ্ছে টোটাল ভোট। আর এখানে আমরা কি করলাম? আমরা করলাম তাদের ব্যবধান, তাদের কত ভোটে জিতেছে তার ব্যবধান, এটা বের করলাম, যেটা বলে দিয়েছে কত? 2430। তাহলে 81 মানে কত? 2430। 1 মানে কত? দেখো, এটা তো 9 দিয়ে যায়। আচ্ছা, তো আমি করিয়ে দিচ্ছি। 9 দিয়ে গেলে 9 হয় 30। তাহলে 1 = কত? 30। তাহলে আমায় কী চেয়েছে? মোট ভোটের সংখ্যা চেয়েছে। তাহলে 250 = কত হবে? 7500। তাহলে 7500 হয়ে যাবে আমার টোটাল ভোটের সংখ্যা। ব্যাপারটা কি? দেখো, আমি কি দেখলাম? দেখো, আমার টার্গেট পয়েন্ট হচ্ছে এই ভোটটাতে নিয়ে আসা। তাহলে দেখো, ভোটে নিয়ে আসা মানে কি? তাহলে যে দেয়নি ভোট তাকে ধরে লাভ নেই। তাহলে 10-এর মধ্যে 9টা ভোট এসছে, সেটাকে রাখলাম। আচ্ছা, যার ভোট ইনভ্যালিড তাকেও আমার ধরে লাভ নেই, কারণ আমার এখানে আসতে গেলে তাকে লাগে না। তাহলে 10-এর মধ্যে 9।
এবার দেখলাম 10-এর মধ্যে 7 যদি লিখি তাহলে কিন্তু কার বেরিয়ে যাবে, জয়ী প্রার্থী কত বেরিয়েছে সেটা কত পেয়েছে সেটা বেরিয়ে যাবে। 10-এর মধ্যে যদি 3 লিখি তাহলে বিজয়ী প্রার্থী কত বেরোবে সেটা বেরোবে, এই পরাজিত প্রার্থী কত বেরোবে সেটা বেরোবে। কিন্তু যদি 10-এর মধ্যে আমি 4 লিখি মানে ডিফারেন্স, তাহলে কি বেরোবে, ওরা কত ভোটে জয়ী হয়েছে সেটা বেরোবে। তো সেটাই আমার এখানে দিয়েছে, তাই জন্য আমি ওখানে ওটাই বের করব। তাহলে সেটা বের করলে যেমন 81 আসছে, তাহলে 81 মানে 2430, 1 মানে 30, আর 250 মানে 7500, এটা হয়ে গেল আমার টোটাল ভোটার। এটাও কতকটা একই রকম অঙ্ক, জাস্ট আমি আরেকটা রেখেছি ভালো করে বোঝার জন্য। কি বলেছে দেখো, একটি নির্বাচনে 10% ভোটার ভোটদান থেকে বিরত থাকে, তাহলে তোমরা নিজেরাই পারবে। 20% ভোট অবৈধ হয়, মোট বৈধ ভোটের 60% পেয়ে বিজয়ী প্রার্থী 720 ভোটে জয়ী হন। তাহলে আমার টার্গেট পয়েন্ট কোথায়, এত ভোটে জয়ী হন। তাহলে জয়ী হতে গেলে ভোট পেতে হবে, আর সেই ভোট বৈধ হতে হবে। তাহলে প্রথমেই 10% ভোটদান থেকে বিরত ছিল, মানে 10-এর মধ্যে একজন ভোট দেয়নি, তো ওকে আমার দরকার নেই। তাহলে 10-এর মধ্যে 9 জন তো দিয়েছে, তার থেকেই তো আমার 720 আসবে। আবার 20% মানে কত, 1/5, তাহলে 5 জনের মধ্যে 1 জনের ভোট ইনভ্যালিড হয়ে গেছে, তাহলে 4 জনের ভোট ভ্যালিড আছে। ওকে, 60% মানে কত, 3/5, তাহলে 5 জন যদি টোটাল বৈধ ভোট হয়, তার মধ্যে 3টে হচ্ছে যে উইনিং ক্যান্ডিডেট তার জন্য, তাহলে তার মধ্যে 2টো হচ্ছে যে লুজিং ক্যান্ডিডেট তার জন্য। বাট আমার উইনিংও লাগবে না, আমার লুজিংও লাগবে না, আমার কি লাগবে, তাদের ব্যবধান। তাহলে ব্যবধান তাহলে কত, 1। তাহলে এখানে আমি কি লিখব, 5-এর মধ্যে 1। তাহলে এখানে হয়ে গেল আমার 36, এখানে হয়ে গেল আমার 250, এটা হচ্ছে টোটাল, আর এটা আমার যেটা টার্গেট, এক্ষেত্রে ব্যবধান। তাহলে এই 36 মানে কত বলে দিয়েছে, 720, 1 মানে কত বলেছে, 20, তাহলে 250 মানে 5000। তাহলে মোট 5000টা ভোট আমার ছিল, ভোটার ছিল। এই অঙ্কটা কি বলেছে দেখো, দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 20% লোক ভোটার ভোট দেয়নি এবং 600 ভোট অবৈধ বলে ঘোষিত হয়েছে। বিজয়ী প্রার্থী বৈধ ভোটে 75% পান এবং সে 1500 ভোটে বিজয়ী হন। এক্ষেত্রে দেখো, যদি এই জায়গাটায় পার্সেন্টেজ থাকতো কোনো, তাহলে ব্যাপারটা আগের মতন হয়ে যেত, কিন্তু এই জায়গাটায় কোনো পার্সেন্টেজ নেই, ডাইরেক্টলি ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে আমি মেশাতে পারবো না, আমি সাকসেসিভ করতে পারবো না। তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ আসতে হবে। দেখো, বৈধ ভোটে 70%, আচ্ছা বৈধ ভোট মানে হচ্ছে ভ্যালিড ভোট। ভ্যালিড ভোটের কী কী পার্ট হয়, ভ্যালিড ভোটের একটা পাবে উইনিং ক্যান্ডিডেট, একটা পাবে লুজিং ক্যান্ডিডেট, এর বাইরে ভ্যালিড ভোট যাবে না। আচ্ছা, যে উইনিং ক্যান্ডিডেট সে কত পেয়েছে, সে বলছে 75% পেয়েছে, তাহলে যে লুজিং ক্যান্ডিডেট সে কত পেয়েছে, সে 25% পাবে। তাহলে তাদের মধ্যে ব্যবধান কত, কত ভোটে জয়ী হলো, 50% ভোটে জয়ী হলো, সেটার মানে কত বলেছে, 1500টা ভোট। তাহলে 1% মানে 30, আর 100% মানে 3000। তাহলে 3000টা ভোট কী ভোট, এটা ভ্যালিড ভোট। আচ্ছা, ভ্যালিড ভোট আর ইনভ্যালিড ভোট, ইনভ্যালিড ভোট কত, 600। তাহলে ভ্যালিড আর ইনভ্যালিড মিলে এইটা কি এসে গেল, এটা হচ্ছে যারা ভোট দিয়েছে, ভোট যারা দিয়েছে সেটা কত, সেটা হচ্ছে 3600। কারণ 3000টা ভোট ছিল ভ্যালিড, যার মধ্যে 2জন পেয়েছে, আর 600টা ভোট ছিল ইনভ্যালিড। তাহলে কতজন ভোট দিয়েছে, তাহলে 3600 জন ভোট দিয়েছে। কিন্তু আমার এখানে কি বলেছে, যে 20% ভোট দেয়নি, তাহলে বলতে পারি 80% তো ভোট দিয়েছে। সেই 80%-এর ভ্যালু কত, 3600। 1%-এর ভ্যালু কত, 3600 ডিভাইডেড বাই 80। আর 100% মানে হচ্ছে টোটাল লিস্ট ভোটার, মানে এই ভোটার লিস্টে কতজন ভোটার ছিল সেটা এখানে আরও 100 গুণ হবে। তাহলে 4, 5, 4 দিয়ে কাটলে 900, 5 9 4500। তাহলে 4500টা ভোট টোটাল ভোটার লিস্টে ছিল। বোঝা গেছে, এটা স্টেপ বাই স্টেপ করতে হবে। কেন সাকসেসিভ করতে পারলাম না, কারণ এখানে পার্সেন্টেজ ছিল না বলে, তখন এইভাবে করতে হলো। এটা আরেক রকম টাইপ। আরেক রকম টাইপ আছে যেটা পরের অঙ্কতে আসছি, সেটা কিন্তু এখনকার পরীক্ষাতে খুব দিচ্ছে। দেখো, একটি নির্বাচনে ভোটার তালিকা 10% ভোটার তালিকার হবে, এটা অ্যাকচুয়ালি তালিকার 10% ভোটার ভোট দেয়নি, তার কথাটা হবে না, এটা ভুল।
60 জন ভোটার তাদের ভোটপত্র ফাঁকা রাখে, তাহলে 60 ক্যান্ডিডেট তাদের ভোটপত্র ফাঁকা রাখে, মানে তাহলে ব্যালট পেপার তারা ফাঁকা জমা দিয়েছে। ওকে, তারা ব্যালট পেপার ফাঁকা জমা দিয়েছে, তাহলে ওটা তো ইনভ্যালিড হবে। অ্যাকচুয়ালি 60টা ভোট কি ইনভ্যালিড। তাহলে দেখো এখানে পার্সেন্টেজ, এখানে কিন্তু ডাইরেক্ট নাম্বার। নির্বাচনে শুধুমাত্র 2 জন প্রার্থী অংশগ্রহণ করেছে। বিজয়ী প্রার্থী মোট তালিকাভুক্ত ভোটারের 47% পেয়েছে। দেখো এখানে কিন্তু সাকসেসিভ নয়, আমার বৈধ ভোটারের কথা বলেনি, কি বলেছে তালিকাভুক্ত ভোটার, মানে ভোটার লিস্ট অনুযায়ী 47% পেয়েছে, এবং সে প্রতিদ্বন্দ্বীকে 308 ভোটে পরাজিত করেছে। তাই দেখো তালিকাভুক্ত ভোটের মধ্যে আমার কি কি আছে, 10% যারা ভোট দেয়নি, নট কাস্ট, আর 47% হচ্ছে উইনিং ক্যান্ডিডেট পেয়েছে। তাহলে ওভারঅল কত পার্সেন্ট হয়ে গেল, ওভারঅল হয়ে গেল 57% ভোট আমার হয়ে গেল। তাহলে বাকি টোটাল তো 100% তালিকাভুক্ত, তাহলে বাকি আর 43% পড়ে আছে। এর মধ্যে কে কে থাকবে বলো তো, এর মধ্যে কে থাকবে, এর মধ্যে থাকবে যে লুজিং ক্যান্ডিডেট তার ভোট, আর কত ভোট ইনভ্যালিড হয়েছে সেটা। 4টে অংশ আছে, কি কি, একজন জিতেছে, একজন হেরেছে, আর কিছু ভোট ইনভ্যালিড হয়েছে, আর কিছু জন দেয়নি। তাহলে এখানে টোটাল তালিকার মধ্যে আমি দেখে নিলাম কি এখানে দেয়নি, মানে নট কাস্ট আর উইনিং ক্যান্ডিডেট মিলে 47%। তাহলে 43%, বাকি 43% মধ্যে কে আসবে, যে লুজিং ক্যান্ডিডেট আর ইনভ্যালিড। তো এটা হয়ে গেল আমার। তাহলে লুজিং ক্যান্ডিডেটের ভোট কত, 43% মাইনাস 60। আচ্ছা উইনিং ক্যান্ডিডেটের ভোট কত, 47%। এবার আমায় বলেছে কি প্রতিদ্বন্দ্বীকে 308 ভোটে পরাজিত করে, তাহলে কি উইনিং মাইনাস লুজ, যে জিতেছে তার থেকে যে হেরেছে মাইনাস করলেই তো 308। তাহলে উইনিং ক্যান্ডিডেট কত, 47%, লুজিং ক্যান্ডিডেট কত, 43%। এটা মাইনাস আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 60 সমান 308। তাহলে 4% সমান, এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 248। তাহলে 4% সমান 248, 1% সমান 62, 100% মানে হচ্ছে লিস্টিং টোটাল তালিকা, এটা কত 6200। তাহলে টোটাল কতগুলো ভোটার লিস্টে আমার ভোটার ছিল 6200। ব্যাপারটা ভালো করে বোঝো, এই অঙ্কটা কিন্তু খুব আসছে এখন, তো এই অঙ্কটা কীভাবে করবে সেটা ভালো করে দেখে নাও। প্রথম দেখলে উইনিং ক্যান্ডিডেট আর নট কাস্ট দেওয়া আছে, তাহলে সেটা পেয়ে গেলে কত 67%। তো বাকি আর কে থাকতে পারে, লুজিং প্লাস ইনভ্যালিড। তাহলে আমার আবার বলে দিয়েছে উইনিং মাইনাস লুজ, সেটা কত 308। তাহলে উইনিং ক্যান্ডিডেট 47% লিখলাম, লুজিং ক্যান্ডিডেট এখান থেকে বের করে নিলাম 43%, যেহেতু মাইনাস আছে তাহলে এখানে প্লাস 60 হয়ে যাবে সমান 308। সেখান থেকে পার্সেন্টেজ গ্যাপ সমান বের করলাম 248, 1% মানে 62, আর 100% মানে 6200 হচ্ছে আমার টোটাল ভোট। বোঝা গেছে? তোমরা যে কোনো বই বা যে কোনো PDF নিয়ে নাও ভোটের অঙ্কের, তাহলে তোমরা সব অঙ্কগুলো আশা করছি করতে পারবে, না করতে পারলে সেটা আমাদেরকে জানাবে।